আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, অদৃশ্যের প্রতি ঈমান আনা কি ফরজ? অদৃশ্য একমাত্র কার অধীনে? কে জানেন অদৃশ্যের খবর? কোনো মানুষ, কোনো কবিরাজ, কেউ জানে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যদি কোনো অদৃশ্যের বিষয় জানিয়ে থাকেন তবেই তিনি জানেন, কারণ মুহাম্মদ হারগিজ না গুফতা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা না গুফতা রব্বে জালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সব থেকে নির্ভুল নির্ভেজাল, এই জন্য যে আল্লাহ রাসূল কোনো কথাই নিজ থেকে বলতেন না যতক্ষণ না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে ওহী বার্তা না নিয়ে আসতেন। সেই জন্য আল্লাহ রাসূল নিজ থেকে কোনো কিছু জানতেন না, তাকে জানিয়ে দেওয়া হতো, তার কাছে ওহী প্রেরণ করা হতো। এখন অধিকাংশ সমাজের ভিতরে কিছু মানুষ কি করে, কবিরা গুনাহ করে, হাত দেখে ভাগ্য বলে দেয়, মানুষদের দেখে তাদের পূর্ব ঘটনা বলে দেয় যে এই হয়েছে, এইটাই হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে কবিরা গুনাহ। শুধুমাত্র গায়েব অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। এটার প্রতি ঈমান আনা কি ফরজ। যদি কেউ ঈমান না আনে তাহলে সে মুসলমান না, ঈমানদার না। সেই গায়েবের প্রতি 5টি চাবি গায়েবের, যেটা একমাত্র আল্লাহ পাকের নিয়ন্ত্রণে অধীনে।